জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে হজ এবং উমরা পালন করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে 7 জন মিলে একটি উট কুরবানি করেছি। এক ব্যক্তি হযরত জাবিরকে জিজ্ঞাসা করলেন জাসুরে যে কজন শরীক হতে পারে বাদানাতেও কি অনুরূপ শরীক হওয়া যায়? তখন তিনি বললেন উভয় তো একই। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন হুদায়বিয়ায় উপস্থিত ছিলেন। হযরত জাবির বলছেন যে আমরা হুদায়বিয়ার দিন 70টি উট কুরবানি করেছি। ওই 70টি উটে প্রত্যেকটা উটে 7 জন করে ব্যক্তি ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। হুদায়বিয়ার দিন আমরা 70টি উট কুরবানি করেছি আর প্রত্যেকটা উটে 7 জন করে অংশীদার ছিল। তবে কেউ যদি বলে যে 7 জনে মিলে কুরবানি করা যাবে না, তার কথাটা কি মানা যাবে? আরে মা বলেন না কেন, মানা যাবে? সে মিথ্যা কথা বলছে। ও হাদিসের সম্পর্কে জানেই না, ও হাদিসের সম্পর্কে ওর জ্ঞানই নাই। আর ও আবার ফের বিশাল বড় ইমাম হয়ে গেছে। বুঝতে পারলেন? যার হাদিসের সম্পর্কে কোনো জ্ঞানই নাই সেই সমস্ত ব্যক্তি বলছে 7 জনে মিলে কুরবানি করা যাবে না। আর হাদিস এর কিতাবের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিচ্ছেন, আদেশ করছেন, হুকুম করছেন যে জাবির 7 জন মিলে একটা উট কুরবানি করো। 7 জন মিলে কি করো? একটা উট কুরবানি করো। ইসলাম হচ্ছে সামাইনে কেরাম, তাহলে চূড়ান্ত সিদ্ধান্ত আমরা এখান থেকে পেয়ে গেলাম। কি হাদিস ও কোরআনের কথা শুনবেন না মানুষের মুখের কথা শুনবেন? তাহলে আকীদা মজবুত করতে হবে। যারা বলে 7 জনের কুরবানি দেওয়া যাবে না সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু হাদিস শরীফের মধ্যে যা আছে, যদি আপনি গনি থাকেন, দৌলতমন্দ থাকেন, যদি কেউ বলে আমি 7 জনে দিব না, একাই দেবো, তাহলে আরো বেশি ভালো, আরো বেশি ভালো। যদি বলে যে সম্ভব নয়, আমি 7 জন মিলিয়ে দিব, তাহলে আরো ভালো। যদি বলে যে আমি খাসি কুরবানি করবো তো আরো ভালো, দুম্বা কুরবানি করবো তো আরো ভালো, যদি বলে বকরি দিব তো আরো ভালো, ভেড়া দিব তো আরো ভালো। ওয়াজিব যার প্রতি আছে সেই ব্যক্তিকে কুরবানি কি করতে হবে? দিতেই হবে। তবে রাজারাই ইসলাম মুআজ্জাসামাইনে কেরাম 7 জন মিলে একটা জানোয়ারের প্রতি যদি বলে যে খাসিতে 7 জন দিব, তাহলে কিন্তু হবে না। বকরিতে 7 জন দেব, তাহলে কিন্তু হবে না। 7 জন মিলে 3 প্রকারের জানোয়ার, গরু, উট আর মহিষ, এই 3 প্রকারের জানোয়ারের প্রতি 7 জন মিলে কুরবানি করতে পারবে। আর খাসি, দুম্বা, ভেড়া, বকরি, বুঝতে পেরেছেন? একটা জানোয়ার একজনের নামে, 2 জনের নামে কিংবা 3 জনের নামে কিংবা 5 জনের নামে, 7 জনের নামে হবে না। তো 3 প্রকারের জানোয়ার 7 জনের নামে কুরবানি দেওয়া যাবে। বেরাদারাই ইসলাম মুআজ্জাসামাইনে কেরাম, এই সমস্ত জিনিস কি রাখতে হবে? মনে রাখতে হবে। দ্বিতীয় নম্বর কথা,